আমার ওজনেরা ও নবীর উম্মতিগণেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ রাসূলুল্লাহর মদিনার নববী শরীফের প্রথম মুয়াজ্জিন কে বললাম? কে? ইসলামের প্রথম মুয়াজ্জিন কে? বেলাল হাবশী। মদিনা নববী শরীফে এমন করে প্রথম মুয়াজ্জিন হলো হাবশী বেলাল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার, তিনি দুনিয়ার জমিনেতে আমার নবীকে প্রেম করেছিলেন, আমার নবীকে প্রেম এমন করে ভালোবেসেছিলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছিলেন। হাবশী বেলাল আমার নবীকে কত প্রেম করেছিলেন দেখুন। বেলাল হুজুর আমার নবীকে কতটা মহব্বত করলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, 1 তারিখে আল্লাহ নবীর সঙ্গে বেলাল হাবশী হুজুর আমার আল্লাহর রাসূলের সঙ্গে মক্কার জমিনে চলে আসলেন। মক্কার জমিনে কি আছে? কোন ঘরটা আছে? কোন ঘরের জন্য মক্কা বিখ্যাত? বাইতুল্লাহ, খানায়ে কাবা। এটা হলো রাসূলুল্লাহর জন্মভিটা। এই খানায়ে কাবার পাশে আমার রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে জন্ম হয়েছিলেন। ও নবী উম্মতেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ আমার হাবিব নবী ওই মক্কা জমিনে হজ করবার উদ্দেশ্য নিয়ে সাহাবা হুজুরদেরকে নিয়ে আসলেন। আসার পরে হযরতে বেলাল হাবশীকে আমার নবী বলেছিলেন, ও বাবা বেলাল, ও বাবা বেলাল, এমন করে খানায়ে কাবার ছাদের উপরে উঠে পড়েন তো দেখি খানায়ে কাবাটা কেমন আছে, সমস্ত দিক থেকে একটু দেখেন তো দেখি। হযরতে খানায়ে কাবা আল্লাহ রাসূলের সাহাবা, ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল হাবশী হুজুর আমার খানায়ে কাবার উপরে তিনি উঠে পড়েছে। এমন অবস্থায় আল্লাহ নবী দা নবী নূর নবী লক্ষ্য করলেন যে খানায়ে কাবার উপরে বেলাল হাবশী অবস্থান করছেন। এমত অবস্থায় খানায়ে কাবার উপরে বেলাল হুজুর থাকা অবস্থায় নামাজের সময় হয়ে গেছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ বলেছিলেন, ও বাবা বেলাল, মদিনার মক্কার জমিনে যে সময় হয়েছে এই সময়ের মধ্যে নামাজের রক্ত এসে গেছে, বাবা একটু আজান দিয়ে দেন, আজান দিয়ে দেন। হুজুর আমার বেলাল হুজুর, যখন আপনি খানায়ে কাবার বাম দিকে আছেন, বাম দিকে থাকলে আপনাকে ডান দিকে ফিরে আজান দিতে হবে। যদি আপনি পূর্ব দিকে থাকেন, পশ্চিম দিকে ফিরে আজান দিতে হবে। যদি আপনি উত্তর দিকে থাকেন, দক্ষিণ দিকে ফিরে আজান দিতে হবে। যদি আপনি পশ্চিম দিকে থাকেন, পূর্ব দিকে ফিরে আজান দিতে হবে। যদি আপনি দক্ষিণে থাকেন, দক্ষিণ দিকে থাকলে উত্তর দিকে ফিরে আজান দিতে হবে। কারণ হলো খানায়ে কাবাটাই হলো মেন নিশানা। এই খানায়ে কাবার সম্মান আছে না নাই? পৃথিবীর প্রথম ঘর, পৃথিবীর প্রথম মসজিদ কোন মসজিদ? খানায়ে কাবা, বাইতুল্লাহ, মসজিদুল হারাম, এর অনেক নাম আছে, বাইতুল আতিক। হুজুর এমন করে আযান দেবেন খানায়ে কাবার ছাদের উপরে যখন রয়েছেন। এখন বলুন তো দেখি কোন দিকে ফিরে আযান দেবে? কথা কি বোঝা গেল? আরে খানায়ে কাবার ডাইনে থাকলে, যদি আপনার পূর্ব দিকে থাকে তাহলে পশ্চিম মুখ হয়ে আমরা কোন দিকে নামাজ পড়ি? কোন দিকে ফিরে? পশ্চিম দিকে ফিরে, মানে পশ্চিম। আমাদের এই ওয়েস্ট বেঙ্গল বা ভারতবর্ষ থেকে পশ্চিম দিকে কাবা কিবলা। এই জন্য আমরা অ্যাকচুয়ালি পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি না, তো নামাজ আদায় করি কিবলার দিকে ফিরে। জোরে বলে সুবহানাল্লাহ। যারা দক্ষিণে আছে, যারা পশ্চিম দিকে আছেন, তারা পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে, অর্থাৎ কিবলার দিকে ফিরে। এখন বেলাল হুজুর কোথায়? বেলাল হুজুর না ইসপার না উসপার, না দক্ষিণে না পূর্বে না উত্তরে না পশ্চিমে, আছে কোথায়? কথাই বলে। আরে খানায়ে কাবার ছাদে কোন দিকে ফিরে এবার নামাজ পড়বে বলুন? এবার কোন দিকে ফিরে আযান দেবে? বেলাল হুজুর মনে মনে চিন্তা করে নিলেন, এখন তো আর কোন দিকে তাকাবো, কোন দিকে ফিরে আযান দেব? তো কিবলা হলো রাসূলুল্লাহ।
জোরে বললেন না? এই কিবলা কার ওসিলায় হলো? রসুলের ওসিলায়। এটা কোন মাস? আরবি থেকে এই মাসটার নাম হলো রজব। এই রজব মাসের 27 তারিখ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 621 খ্রিস্টাব্দে উম্মে হানির ঘর থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, সেখান থেকে আল্লাহ পাকের দরবারে গেলেন। যাওয়ার পরে নামাজ নিয়ে আসলেন। এই নামাজ রাসূলুল্লাহ খানায় কাবার চাতালে 17 মাস ধরে, 16 থেকে 17 মাস ধরে মসজিদুল আকসার দিকে ফিরে নবী আদায় করেছিলেন। কোন দিকে? মসজিদে আকসা কোথায় বলেন তো? যেখানে পিকনিক হচ্ছে। 1 জানুয়ারিতে পিকনিক করে না? বুঝতে পারছেন? মুসলমানের ঘরের ছেলে আজকে সেই ইহুদি, সেই নাসারা, তাদের সেই বানানো, তাদের সেই মানানো কৃষ্টি কালচার এদের মধ্যে ভরে গিয়েছে। আজকে দেখেন একেবারে ঢোল তবলা নিয়ে বাজাতে বাজাতে, ডিজে বাজাতে বাজাতে জমিনটা যেন কাঁপছে। ঠিক বলছি না ভুল বলছি? এই জমিনে আপনাকে শুতে হবে না। এই মাটি খুঁড়ে আপনাকে তোর মধ্যে দেবে, বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারআতান উখরা। আজকের সেই মাটিটাকে, সেই কবরের মাটি পর্যন্ত কেঁপে যাচ্ছে। মুসলমানের ছেলেরা আজকে সেই ইহুদি নাসারাদেরকে অনুসরণ করেছে। যে ইহুদি নাসারা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী দয়ার নবী নূর নবী 17 মাস নামাজ আদায় করার মধ্য দিয়ে একদিন রাসূলুল্লাহ আসরের নামাজ আদায় করছেন। 2 রাকাত নামাজ হয়ে গেছে। ওয়াজহিকা ফিসামা, আমার নবী তিনি তার জিসম মোবারক আসমানের দিকে, সামা মানে আকাশ, আকাশের দিকে তাকাচ্ছেন। আমার নবীর ইচ্ছা খানায় কাবাটা আপনার বাইতুল মুকাদ্দাসটা কিবলা না হয়ে খানায় কাবাটা কিবলা হলে মনের আশা পূর্ণ হতো। আমার আল্লাহ পাক আমার নবীর এই আশাকে কবুল করে নিয়ে আমার আল্লাহ পাক বললেন, ও আমার জিবরাইল যান, চলে যান মক্কা শরীফে চলে যান। আমার নবী আসরের নামাজ আদায় করে, আমার নবীর পিছনে আবু বকর নামাজ আদায় করে। আমার নবীর 2 রাকাত নামাজ সবে মাত্র হয়েছে, আর বাকি 2 রাকাত আমার নবীকে খানায় কাবার দিকে ফিরে আদায় করতে বলো। আমার নবীর জন্য, আমার নবীর উম্মতের জন্য, আমার রাসূলুল্লাহ খাতিরে, আমার নবীর ইজ্জতে, আমার নবীর তাজিমে, আমার নবীর তামাক্কুমে, আমার নবীর সম্মানে আমি আল্লাহ পাক আজ থেকে বিশ্ব নবী আর বিশ্ব নবীর কোটি কোটি উম্মত কিয়ামত পর্যন্ত আসবে, তাদের জন্য খানায় কাবাটাকে কিবলা বানিয়ে দিলাম। বিলাল হাসি হুজুর আমার, তিনি এমন করে খানায় কাবার ছাদে উঠেছে ঠেলে, আর হয়ে গেছে নামাজের ওয়াক্ত। আল্লাহর নবী বললেন, বেলাল নামাজের ওয়াক্ত হয়ে গেছে, ও বেলাল গো, বেলাল নামাজের সময় হয়ে গেছে, আজান দেওয়া লাগবে। বেলাল হুজুর রয়েছে খানায় কাবার ছাদে, নিচে থাকলে তো বুনো খানায় কাবার দিকে মুখ করে আজান দিতেন। এখন চিন্তা করছেন আছে তো খানায় কাবার ছাদে, কোন দিকে ফিরবো? তাই তিনি চিন্তা করলেন কিবলার কিবলা আমার রাসূলুল্লাহ। তাই তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন আমার আজানটা হবে রাসূলুল্লাহ যেদিকে দাঁড়িয়ে আছে ওই দিকে ফিরে। জোরে বলো নারী তাকবীর, নারী তাকবীর, দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হে প্রভু রহমান তোমার ইশারা দান, হে প্রভু রহমান তোমার ইশারা দান। নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, জোরে বলুন সকলে সুবহানাল্লাহ। হে প্রভু রহমান তোমার ইশারা দান, তোমারি অর্শিদান, তোমারি ইশারা দান। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত জারায়াত সত্য পথে জ্ঞানের মূল। জোরে বলুন কোরআন
তাই প্রমাণ দেয় নাই যে তাতে কোনো ভুল। কোরআনে কোনো ভুল আছে? আল্লাহ বলেছে জালিকা, জালিকা নেই কোনো ভুল, লা রাইবা ফি নেই কোনো ভুল। জালিকা মানে ওই কিতাবকে, যে কিতাব আপনারা দেখছেন এটা হচ্ছে হাযা কালামুল্লাহ, এটা আল্লাহ পাকের বাণী। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা লাইসা কালামুল বাশার, পৃথিবীর কোন মানব জাতির রচিত কোন কিতাব নাই। জোরে বলুন। তাই কবি তিনি লিখছেন, কবি তিনি বলছেন কোরআন তাই প্রমাণ দেয় নাই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল, যার হরফে আছে মধু শান্তি যে অপরাণ। জোরে বলুন, যার হরফে আছে মধু শান্তি যে অপরাণ। নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, হে প্রভু রহমান তোমারই সেরা দান। নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। কোরআন জ্ঞানের আধার আল্লাহ মহাজ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। জোরে বলুন, কোরআন জ্ঞানের আধার আল্লাহ মহাজ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। পাঠ করিলে মধুর বাণী পবিত্র হয় প্রাণ। জোরে বলুন, পাঠ করিলে পৃথিবীতে কোন কিতাব আছে যে কিতাব তেলাওয়াত করলে খুশি হয়ে যায় অন্তর, অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হয়? না, একমাত্র কালামুল্লাহ আল্লাহ পাকের কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। পাঠ করিলে ওই শিবানী মধুর বাণী পবিত্র হয় প্রাণ। নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, হে প্রভু রহমান তোমারই সেরা দান। নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। সকল রোগে শিফা পাক কোরআনে পাওয়া যায়, সকল রোগের শিফা কোরআন পাকে পাওয়া যায়। এক হরফে 10টি নেকি আমল নামায় লেখা হয়। আপনি হুজুরের কাছে যাবেন, হুজুর বাড়ির খুব বালা মুসিবত, তাই আল্লাহ পাক আমাকে আপনাকে বললেন, ও আমার দুনিয়ার বান্দাগণেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফি সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও শালিপুর গ্রামের নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাকে আমার আল্লাহ রহমতের সাগর করেছেন। দয়ার নবীজি আমার সাহাবা হুজুরদেরকে বলেছিলেন, আল্লাহ নবী উম্মতিদিগকে বললেন, ও উম্মতিরা, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও জগতের বিশ্বাসী বান্দাগণেরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, উদখুলু দাখালা ইয়াদখুলু, তোমরা প্রবেশ করো, দাখালা ইয়াদখুলু তোমরা প্রবেশ করো, ফি সিলমে কাফা পরিপূর্ণভাবে। কিসের মধ্যে? ঘরের মধ্যে। কোন ঘরে? ঈমান ইসলামের গণ্ডির যে ঘর আছে রাসূলুল্লাহর কাছে আমার আল্লাহ পাক ওই ঈমান ইসলামের গণ্ডি দিয়ে দিয়েছে। ঈমান ইসলামের যে গণ্ডি আছে এর গণ্ডির মধ্যে আমাকে আপনাকে পরিপূর্ণভাবে আল্লাহ পাক বলছেন, উদখুলু ফি সিলমে কাফা, তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করে যাও। কারণ ওয়ালা খবরদার না, ও সুতরাং খবরদার না, লা মানে না, তাত্তাবিউ এতে আত করো না, মেনে চলো না, তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানকে তোমরা মেনে চলো। কথা কি বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন? আমার আল্লাহ পাক বললেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা যদি শয়তানের তাবিদারি করো আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। দুনিয়ার জমিনে
আমার শালিপুর গ্রামের বান্দা বান্দিদের জন্য নয়, আমি আল্লাহ পাক শুধু হাড়োয়া থানার জন্য নয়, আমি আল্লাহ পাক শুধু উত্তর 24 পরগনার জন্য নয়, আমি আল্লাহ শুধু পশ্চিম বাংলার জন্য নয়, আমি আল্লাহ শুধু ভারতবর্ষের জন্য নয়, আমি আল্লাহ শুধু তুরস্কের জন্য নয়, আমি আল্লাহ শুধু ইরাক ইরানের জন্য নয়, শুধু মক্কা মদিনার জন্য নয়, আমি আল্লাহ শামসুরিয়ার জন্য নয়, আমি আল্লাহ জানান আম্মানের জন্য নয়, তামাম পৃথিবীর মানুষদিগকে আমি আল্লাহ জানিয়ে দিলাম, ও জগতের বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা খবরদার খবরদার, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের তাবেদারি করো না। কারণটা হলো শয়তানের তাবেদারি যে বান্দা, যে ব্যক্তি করে ফেলবে, যে বান্দা বান্দি করে ফেলবে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তাকে পথভ্রষ্ট করে ফেলবে। ও নবীর উম্মতিগণেরা, ও নবীর আশিক উম্মত, তাই আমি আপনাদের ছোট ভাই, আমি আপনাদের ছেলে, আমি আপনাদের সন্তান হয়ে আজকে আপনাদেরকে বলে যাই, পৃথিবীর জমিনে আল্লাহ পাকের দিন শরিয়াতকে মানতে আমাকে আপনাকে বারে 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 বলা হয়েছে। আল্লাহ পাকের দিন শরিয়াতটাকে যদি আমি আপনি সঠিকভাবে মূল্যায়ন না করে ইহলাক ত্যাগ করে পরলোকে কবরের মধ্যে চলে যায়, আমার আপনার হিসাব নিকাশ আছে না নাই? কবরে হিসাব দেওয়া লাগবে, মিজানে আমাকে আপনাকে দাঁড় হওয়া লাগবে, সিরাতে আমাকে আপনাকে যেতে হবে, আমাকে আপনাকে হাসরের ময়দানে মাহশরের দিন আল্লাহ পাকের দরবারে দাঁড়াতে হবে। তাহলে সেই দিনের জন্য ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান যদি আমাদেরকে দুনিয়ায় পাকড়াও করে ফেলে, তাহলে ওই মহা কঠিন হাসরের দিনে আমাদের জন্য বিপদ আছে না নাই? আছে না নাই? এই জন্যই তো আল্লাহ পাকের রাসূল বললেন, আল্লাহর কোরআন বললেন, এই জগতের মানুষেরা তোমরা ইতিআত করো আল্লাহ পাকের। কার ইতিআত করতে বলছে? মানতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই জগতের বান্দাগণেরা, আমি আল্লাহ পাক বলছি আতিউল্লাহ, আমি আল্লাহ, তোমরা আমার ইতিআত করো। জোরে বলুন। ও আতিউর রাসূল, আর দ্বিতীয় নম্বরে ইতিআত করো আমার রাসূল, আমার নবী পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতাবা রাহমাতুল লিল আলামিনের। জোরে বলুন। তারপরে তৃতীয় নম্বরে বললেন ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমরা ইতিআত করো হাক্কানি পীর মাশায়েখ উলিল আমর উলামায়ে কেরামদেরকে ইতিআত করো। কারণ হাক্কানি উলামায়ে কেরামদের ইতিআত করাটাই হলো আমার রাসূলের ইতিআত করা, আর রাসূলের ইতিআত করাটাই হলো আমি আল্লাহ আমার ইতিআত করা। জোরে বলুন। ওয়া মানওসানেরা, ও নবীর উম্মতিগণেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ, আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবায়ে কেরামেরা, আমার নবী দিন ও দুনিয়ার বাদশাহ, আমার নবীকে পাওয়ার জন্য কত কষ্ট তারা করেছেন, কত জীবন জিন্দাগিতে তারা কষ্ট করেছেন। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা, হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূলের যত সাহাবা সবচেয়ে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি হলেন হযরতে আবু হুরায়রা। কি নাম? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার একটা নাম, ওই নামটা হলো হযরতে আব্দুর রহমান। তিনি যখনই কিনা মদিনার নববী শরীফে আল্লাহর হাবিবের দরবারে আসতেন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ আমার রাসূলুল্লাহর কাছে আসার সময় তিনি বিড়ালের বাচ্চাটাকে এই আস্তিনের ভিতরে, জামার যে আস্তিন আছে যেটাকে আমরা বগল বলি বা আস্তিন বলি, এই আস্তিনের ভিতরে করে এই বিড়াল ছানা নিয়ে আসতেন। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ রাসূলুল্লাহ তিনি একদিন, দুদিন, 5 দিন দেখতে দেখতে আমার নবী বলেছিলেন, আজ থেকে তুমি আবু হুরায়রা।
আবু হুরায়রা কথার অর্থ কি? আবু মানে হলো পিতা, হুরায়রা কথার অর্থ হচ্ছে বিড়াল, বিড়ালের পিতা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামটা কে দিয়েছিলেন? রাসূলুল্লাহ দিয়েছিলেন। কে দিয়েছিলেন? রাসূলুল্লাহ। আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ইসলাম যখন গ্রহণ করেন নাই, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা আমার রাসূলুল্লাহর সঙ্গে আবু হুরায়রা ঘুরছেন। নবী সাহাবা, নবীর জামাতা, নাম তার হযরতে আলী। নাম শুনেছেন? আলী হুজুর আমার রাসূলুল্লাহ সঙ্গে ঘোরেন। নবী বলেন নাই, আলী তুমি ঈমান গ্রহণ করো, আলী তুমি ইসলাম গ্রহণ করো। আমার নবী নবীর আর একজন চাচাতো ভাই যার নাম হলো আকিল, আলী হুজুরের ভাই, তিনি আল্লাহর নবীর সঙ্গে ঘুরতেন। এমন করে ঘুরতে ঘুরতে আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে দুনিয়া জমিনে আমার নবীর মহব্বতে ফানা করে ফেলেছে। আমার আল্লাহ পাকের পক্ষ থেকে এমন করে হযরত আবু হুরায়রা আমার নবীর প্রেমে আসক্তি হয়ে গেছে, আমার নবীর প্রেম করে ফেলেছে, আমার নবীকে ভালোবেসে ফেলেছে। নবী কোনোদিন একদিনও বলেন নাই, ও বাবা আবু হুরায়রা, আমি নবী আমার হাতে হাত দাও, আমি নবী আমার কাছে ইসলাম গ্রহণ করো, আমি নবী আমার সঙ্গে তুমি থাকো। আল্লাহ নবীর সঙ্গে একে এমন করে একসঙ্গে ওঠা বসা করে, রাস্তায় চলাফেরা করে, ঘোরাফেরা করে। আমার নবীর আখলাক, আমার নবীর চরিত্র, আমার নবীর এমন করে চাল চলন, আল্লাহ নবীর লেবাস পোশাক, আল্লাহ নবীর কথাবার্তা, এই না দেখে একদিন দুদিন 5 দিন 7 দিন এইভাবে যেতে যেতে হযরতে আবু হুরায়রা আমার রাসূলুল্লাহকে নবী বলে স্বীকার করে নিলেন। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, নারী দেখবে, নারী দেখবে। যে আলী হুজুর তিনিও রাসূলের সঙ্গে ঘোরে, আবু হুরায়রাও রাসূলুল্লাহর সঙ্গে ঘোরে, আবু বকর হুজুর তিনিও রাসূলের সঙ্গে ঘোরে, আর আবু হুরায়রা ইনিও রাসূলের সঙ্গে ঘুরছেন। ঘুরতে ঘুরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত প্রেম করে ফেললেন, বাড়িতে আব্বা ইহুদি, মা ইহুদি, জোরে বলুন, সবাই ইহুদি, বংশপালা কি ইহুদি, কিন্তু তিনি রাসূলুল্লাহর সঙ্গে থাকতে থাকতে নবীর প্রেমে আসক্তি হয়ে তিনি ঈমান গ্রহণ করে ফেললেন। জোরে বলুন। যখন নামাজের সময় হয়, ফজরের নামাজে হুরায়রা হুজুরকে ডাকতে হয়, আবু হুরায়রাকে ডাকতে হয় না, তিনি চলে যায়। একদিন দুদিন 3 দিন পার হয়ে যায়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা নববী শরীফে আল্লাহ নবী দরবারে চলে গেলেন। ফজরের নামাজ আদায় করে বাড়িতে তিনি চলে আসলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ রাসূলের সাহাবা আবু হুরায়রা হুজুরের আম্মা জান, তিনি মানা করে দিলেন, নিষেধ করে দিলেন, ও বাবা আবু হুরায়রা, খবরদার খবরদার, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে তুমি যাবে না। তোমাকে নিষেধ করে দিয়েছি, খবরদার কোনোদিন যাবে না, কোনোদিন তুমি খবরদার যাবে না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে একবার মেশে সে তার দলভুক্ত হয়ে যায়, সে আর দ্বিতীয়বার পিছনের দিকে ফিরে আসে না। জোরে বলুন। এই জন্য আগে থেকেই মা চিন্তিত, সর্বনাশ, আমার ছেলেটা না জানি কোন দিন বিগড়ে গেল নাকি। একদিন দুদিন 5 দিন 7 দিন যেতে যেতে আবু হুরায়রা হুজুর আমার ইসলাম গ্রহণ করেছেন। আম্মা জান এই খবরটা তিনি জেনে ফেলেছেন। বেটাকে একদিন ডাক দিয়ে বললেন, ও বাবা ছেলে, ও বাবা ছেলে, তুমি কি আবু হুরায়রা
বাবা তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি ওই নবীকে নবী বলে মেনেছো ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি কি নবী বলে মেনেছো রাসূল বলে মেনেছো আল্লাহ পাকের পেয়ারা বলে মেনে নিয়েছো আবু হুরায়রা ওই সময় আম্মা জানকে বলতে লেগেছিলেন ও আম্মা জান ও রব্বুকে মা ও রবেদানি মা আমি আপনার কাছে কিভাবে লুকিয়ে রাখবো মা আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে এত ভালোবেসে ফেলেছি এত প্রেম করেছি এত মায়া করে ফেলেছি এত মহব্বত করে ফেলেছি আমি আবু হুরায়রা রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে নিয়েছি আর একটু জোরে বলো সকলে মিলে বলো একই রশিতে বেঁধে টানে মক্কার জমিনে বেলাল আহাদ আহাদ বলে জবানে কলমা পড়ে গলায় রশি দিয়ে টানে মক্কার নগরে বেলাল আহাদ আহাদ বলে জবানে কলমা পড়ে উটের ঝুড়ি চাপিয়ে দেয় উটের ঝুড়ি চাপিয়ে দেয় ইহুদি নাসারা দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা গোপনে বেলাল আনিল ঈমান পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা জোরে বলো নবী সাহাবারা ঈমান এনেছে আমার আপনার মতো সহজে ঈমান আনতে গিয়ে নিজের শরীরের রক্ত গোশতগুলো মক্কার জমিনে মদিনার জমিনে রক্তগুলো মদিনার বালু কাকর পাথরের সঙ্গে মিশে গিয়েছে তাদের হাড় হাড্ডি ছাড়া শরীরে কিছু ছিল না এমনও ঘটনা ঘটে গিয়েছে কিন্তু তারা একটাই কথা দুনিয়াতে শরীরে রক্ত মাংস গোশত কোথায় থাকলো না থাকলো দেখার প্রয়োজন নাই যতক্ষণ এই জিসমে এই বডিতে রুহুটা থাকবে দিলটা থাকবে ততক্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা জারি থাকবে জোরে বললেন না ও আমার ভাইজানেরা ও নবীর উম্মতিগণেরা আল্লাহ নবীর সাহাবা হযরত আবু হুরায়রা হুজুর আমার তিনি এমন করে আম্মা জানকে বললেন আম্মা জান ও মা আমি ঈমান গ্রহণ করেছি আল্লাহ নবী সাহাবা হুজুরের আম্মা জান আবু হুরায়রা আম্মা জান বলেছিলেন ও বেটা তোমাকে ঈমান ছাড়তে হবে ইসলাম ছাড়তে হবে আল্লাহ রাসূলের সাহাবা বললেন ও আম্মা জান আপনি আমাকে যতই মারেন না কেন আমি আবু হুরায়রা যেই দিলের মধ্যে যেই এমন অন্তরের মধ্যে রাসূলুল্লাহকে ভালোবেসে ফেলেছি এই দিলটা আর কোন দিনের জন্য রাসূলের মুহাব্বত পরিত্যাগ হবে না ও নবীর উম্মতিগণেরা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন করে খবরটা চলে আসে এমন করে আম্মা জান নিষেধ করেছেন আবু হুরায়রা হুজুর তিনি মানেন না আম্মা জানের কথাটা তিনি মানতে পারলেন না বরঞ্চ তিনি আম্মা জানকে দাওয়াত দিচ্ছেন ও আমার আম্মা জান দনম দুঃখিনী মা ও আমার গর্ভে ধারণী মা ও আম্মা জান আপনি ওই ঈমান গ্রহণ করুন আপনি ইসলাম গ্রহণ করুন এর ভিতরে রয়েছে শান্তি
ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বললেন আমার কাছে মনোনীত ধর্মের নাম হলো কি? ইসলাম। ইসলাম ধর্মের অর্থ কি? শান্তির ধর্ম। ইসলাম মানে শান্তি। তাহলে এই শান্তির ধর্মে থেকে আমরা সবাই শান্তি পাচ্ছি না কিছু কিছু অশান্তি করছি? বলে এতেও অশান্তি আছে। আসলে ব্যাপারটা হচ্ছে যারা পরিপূর্ণভাবে ধর্মটাকে মানে তাদের কাছে অশান্তি বিরাজ করে উঠতে পারে না, তাদের কাছে পেরে ওঠে না। যারা আদা আদি, ওই যে বললাম ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যারা শয়তানের এতেআত করে তাদের কাছে ইসলাম ধর্মটা খুব ভালো না। মাঝে মধ্যে একটু নাকড়ান ঝাকড়ান দেয়, মাঝে মধ্যে উল্টো পাল্টা চলাফেরা হয়ে যায়। ঠিক বলছি না ভুল বলছি? আর নবী সাহাবা আবু হুরায়রা বলছে আম্মা আপনি যেটা বলবেন আমি সেটাই করতে রাজি, আপনার হাতে আমি কুরবান হতে রাজি। আপনি আমাকে বেতের আঘাত করছেন, আপনার হাতের প্রহার খেয়ে আমি মৃত্যু বরণ করতে রাজি, শাহাদাত বরণ করতে রাজি, তথাপিও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়তে রাজি নই। জোরে বলুন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা, নবীকে তিনি মেনে নিয়েছেন। আবু হুরায়রা তিনি বাড়িতে আম্মা জানের কথাটা শুনে আম্মা জান অনেক কিছু বললেন, তিনি কোনো মতেই এমন করে ইসলাম ছেড়ে দেওয়ার এই সিদ্ধান্ত তিনি নিতে পারলেন না। আম্মা জানকে বললেন মা, ও জননী মা, আপনি আমাকে এমন কথা খবরদার বলবেন না, এটা আমি কোনোদিন মেনে নিতে পারি না। এই না বলে হুজুরে এমন করে আপনার কিনা আবু হুরায়রা হুজুর হাত থেকে বার হয়ে মদিনার নববী শরীফে চলে গেলেন। সারা দিন থেকে রাতে ফজর এমন করে ইশার নামাজ আদায় করলেন। ইশার নামাজটা আদায় করে টুক 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 করে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যেই না গিয়েছে আম্মা জান ডাক দিয়ে বলে ও আবু হুরায়রা কি ব্যাপার বলেন তো দেখি, আমি আম্মা জান আপনাকে এত নিষেধ করলাম, আমি আম্মা জান এত আপনাকে বিরত থাকার জন্য আহ্বান করলাম, আপনি আমার কথাটা নিলেন না, কি ব্যাপারটা বলুন তো দেখি। আম্মা জানের কথায় তিনি প্রতি উত্তর করেন না, তিনি বলতে লেগেছেন মা, ও মা জননী, দুনিয়ার জমিনে ঈমান ইসলাম, ঈমান ইসলাম কিতাবুল্লাহ সুন্নতে রাসূল, রাসূলুল্লাহকে যে ভালোবেসেছি, নবীকে যে মহব্বত করে ফেলেছি, নবীর মহব্বত অন্তরে গেঁথে ফেলেছি, আমি দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো আমার উপরে যত অত্যাচার হোক, অনাচার হোক, অবিচার হোক না কেন, আমি আবু হুরায়রা সব ছেড়ে দিতে রাজি, কিন্তু রাসূলুল্লাহকে ছাড়তে রাজি নয়। আম্মাজান মারতে শুরু করেছে রাতের বেলা, আম্মাজান চামড়ার চাবুক দিয়ে মারতে শুরু করে দিয়েছে। এমন করে আবু হুরায়রা হুজুরকে সারা রাত ধরে আম্মাজান এত মারা মেরেছে, কিতাবের মধ্যে পাওয়া যায় হুজুর আমার সারাটা গায়, সারাটা শুনিলে সারা চেহারাতে এমন করে কেটে ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, সমস্ত শরীরটা ব্যথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। হুজুর আমার যখন তিনি মদিনা নববীতে বিলালে হাবশী হুজুর আমার মদিনা নববী শরীফে হুজুর আমার আযান দিতে লেগেছেন, আল হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাউম। এত মারা মারা, এত মারলো, এত কষ্ট দিল, এত যন্ত্রণা দিল, তথাপিও হুজুর আমার
যখন মদিনার নবাবিতে আযান তিনি হেঁকেছেন, বেলাল হাবশি সঙ্গে সঙ্গে হুজুর আমার তিনি এমন করে উঠে পড়ে মদিনার নবাবিতে রাসূলুল্লাহর পাশে, রাসূলুল্লাহর পিছনে ইক্তেদা করে নামাজ আদায়ের জন্য তিনি তাড়াহুড়ো করে চলে যেতে লেগেছে। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, নারী তাকবীর, নারী তাকবীর, দুরূদ শরীফ আল্লাহুম্মা। জি জি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনা 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 है प्यारे मदीना 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 है प्यारे मदीना के जुबा पे जमजाम के जुबा पे जमजाम के पानी से ढोलो मिलेंगे क्यों ना के अदब से बोलो के जुबा पे जमजाम के पानी से ढोलो मिलेंगे क्यों ना के अदब से बोलो ए हरम की ज़मीं है जगागान से चलना ए हरम की ज़मीं है जगागान से चलना मदीना मदीना है प्यारे मदीना 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 है प्यारे मदीना जगाओ ये बाकी होगी ये जन्नत अपने महतू भर ले नबी के सुन्नत जगाओ ये बाकी होगी ये जन्नत अपने महतू भर ले नबी के सुन्नत हरम हो समागे जगागार से चलना हरम की जमी है जगागार से चलना मदीना मदीना है प्यारे मदीना 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 है शाहे मदीना अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना একটু প্রাণ খুলে পড়েন গো, এতগুলো মানুষ আছে, একটু মহব্বতের সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে মা বললেন, বেটা যা হবার হয়ে গেছে, আজ থেকে আর মদিনা যাবি না, মদিনার নবাবিতেও যাবি না, রাসূলুল্লাহর কাছেও যাবি না, মদিনার নবাবিতে নামাজ পড়তেও যাবি না। সারা রাত ধরে মেরেছে, মারার পরে যেই ফজরের আজান হয়েছে, বিলালে হাবশি মদিনার মসজিদুন নববী শরীফের মুয়াজ্জিনকে, ইসলামের প্রথম মুয়াজ্জিনকে বেলাল হুজুর, বেলাল হুজুর যেই মসজিদে আজান দিয়েছে, সঙ্গে সঙ্গে তিনি উঠে পড়ে ওযু বানিয়ে তাহারাত হাসিল করে মদিনার নববীতে চলে গেলেন রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করবেন। জুড়ে বললেন না? ও আমার ভাইজানেরা, ও আমার নবীর আশিক উম্মতি গণেরা, ও শালিপুর এলাকা নওজওয়ানেরা, আল্লাহ
নবী দিন ও দুনিয়ার বাদশাহ রাসূলুল্লাহর প্রাণ প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা আল্লাহ নবীর মদিনা নববী শরীফে আল্লাহ রাসূলের পিছনে এসে নামাজ আদায় করলেন। ফজরে নামাজ আদায় করে আল্লাহ নবী তার নবীর নবী সাহাবা হুজুরদেরকে নিয়ে আমার নবী পালন করে আসরের নামাজের পর আর ফজরের নামাজের পরে আল্লাহ নবী সাহাবা হুজুরদের দিকে মুখটা ফিরিয়ে নিয়ে রাসূলুল্লাহ তিনি দোয়া চাইতেন আর রাসূলুল্লাহ ওয়াজ করতেন, নসিহত করতেন, রাসূলুল্লাহ তিনি দ্বীনের তালিম দিতেন। আপনাদের শালিপুর গ্রামে যে মসজিদ আছে এই মসজিদে আসরের নামাজের ফজরের নামাজের পর আর আসরের নামাজের পরে ইমাম সাহেব এমন করে মেহরাব থেকে পিছনের দিকে ডান দিকে ঘুরে দোয়া চায় না বসে তাসবিহ তেলাওয়াত করে না এটা হলো সুন্নাত। আল্লাহর নবী মদিনার নববীতে ফজরের নামাজ আদায় করে আর আপনার আসরের নামাজ আদায় করে রাসূলুল্লাহ ঘুরে বসে অল্প অল্প সময় রাসূলুল্লাহ সাহাবা হুজুরদেরকে ওয়াজ করতে নবী সাহাবা হুজুরদেরকে ওয়াজ করতেন। তো আবু হুরায়রা হুজুর নামাজ আদায় করে আল্লাহর নবী ওয়াজ নসিহত করলেন, শেষ হয়ে গেছে। আবু হুরায়রা হুজুর বলছি ইয়া রাসূলুল্লাহ আমার একটা মামলা আছে, এই মামলাটা আমি আপনার কাছে রুজু করব। আপনার কাছে আমি মামলা দায়ের করছি, হুজুর আমি ইসলাম গ্রহণ করেছি বলে আমার আম্মা জান আমাকে সারা রাত ধরে পিটিয়েছে, আমাকে প্রহার করেছে, মেরেছে। আম্মা জান আমাকে খুব কষ্ট দিয়েছে, হুজুর আপনাকে বিচার করতে হবে। জোরে বলুন। আল্লাহর নবী কি বুঝতে পেরেছেন কথাটা কি বলেছি? নবী বললে নবী উত্তর দিচ্ছেন আবু হুরায়রা আমি রাসূলুল্লাহ আপনার জীবনের সব বিচার করতে পারি, কিন্তু আপনার মা আপনাকে মেরেছে এই বিচার আমি করতে পারবো না, কারণ পৃথিবীতে মায়ের বিচার কারো করার ক্ষমতা নাই। জোরে বলো। মা যদি বেদিন হয়, মা যদি নোংরা মহিলাও হয়, মাকে কিছু বলা যাবে না, তাকে ভালো ভাষায় বলতে হবে মা এটা করেন না, এটা খারাপ জিনিস, কিন্তু তাকে দুঃখ দেওয়া যাবে না। আপনার মা আপনার উপরে যে হক রাখে ওই হকে আমি রাসূলুল্লাহ কিছু করতে পারি না। জোরে বলো। আমার নবীর উম্মতি গণেরা আল্লাহ নবীকে আবু হুরায়রা হুজুর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু হুরায়রা আমার আম্মা জানের বিচার আপনার করতে হবে না, আমার আম্মা জানের সালিশি আপনাকে করতে হবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু হুরায়রা আপনি আমার মায়ের জন্য একটু আল্লাহ পাকের দরবারে দোয়া চান, আল্লাহ যেন আমার মা জননীকে ঈমান ইসলামের জন্য কবুল